তাহলে আমার কি করার আছে একজন মানুষ হিসেবে? একদম আপনি যখন ঘুম থেকে উঠবেন দেখবেন আপনার অতটা ক্ষুধা লাগে না, কারণ আপনি লেটে খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি এসার পর শুয়ে দিতেন, তাহাজ্জুদের সময় উঠতেন। তো আপনি যদি রাতে লেটে ঘুমান, সকালে ক্ষুধা লাগবে না। রাতে রাতে ঘুমিয়ে পড়েন, সকালে আর্লি উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী খেতেন? উনি কিসমিস খেতেন, মধু খেতেন, তারপরে উনি খেজুর খেতেন। দ্যাটস শুড বি দ্য ব্রেকফাস্ট, সিম্পল অ্যান্ড ইজি। নবীজি মদিনার রাস্তায় হাঁটতে বেরোতেন। উনি আজকে শিকাগো মেডিকেল কলেজ দেখিয়েছে যে একটা মানুষ 40 মিনিট ডেলি হাঁটে, তার শরীরে মেজর ডিজিজ থেকে মুক্ত থাকতে পারে। তো আমরা তাই করি, আমি করার চেষ্টা করি যথেষ্ট। তারপরে হচ্ছে যে আমাদের ঘুম থেকে করে আমরা পরোটা, সিঙ্গারা, চমচা যায় এগুলো দিকে যাবো না। এক সময় হুইট ছিল ভালো, এখন হুইটটা জেনেটিক্যালি মডিফাইড। আচ্ছা, এর হুইটে যত অ্যাভয়েড করা যায়। সুস্থ মানুষ একটু হুইট খেলে অসুবিধা নাই, অসুস্থ হলে হুইটে বাদ দিতে হবে। লাঞ্চে এসে আমরা কী করবো? আমরা চিকেন খাবো, মাছ খাবো, ভাত খাবো, রুটি খাবো, অথবা কেউ এগুলো না করে দেখেন যে কোনটা আপনার জন্য পুষ্টিকর। আপনার সারাদিনের এতগুলো কোষ রিজেনারেট হবে। এই যে আমরা কথা বলছি 1 ঘন্টা ধরে, আমার এখানে শরীরে প্রায় 10 লক্ষ কোষ তৈরি হয়েছে। আমি দুপুরে কী খেয়েছি তার উপর ডিপেন্ড করছে আমার কোষগুলো হেলথি কোষ তৈরি হয়েছে নাকি ডিফেক্টিভ কোষ তৈরি হয়েছে। তো এই কোষগুলো আমার সুস্থ হতে পারে লাঞ্চ যদি ভালো করি। তো লাঞ্চে কী করবো? সালাদ, ভেজিটেবল, একটু ফ্রুটস রাখবো, মাছ রাখবো, রুটি রাখবো না, রুটিটা আমাদের বেশি খাওয়া হয়, রুটিটা কমায় ফেলতে হবে, ভাত রাখবো। তারপরে হচ্ছে যে মাংসের সমস্যা হচ্ছে মাংস, ডিম এবং দুধ। কারণ কি? এগুলো ফার্মে তৈরি হচ্ছে, ফার্মে প্রচুর স্টেরয়েড দিয়ে দেয়, অ্যান্টিবায়োটিক্স দেয়। তারপর হচ্ছে প্রচুর হেভি মেটাল থাকে, গ্রেনটা হচ্ছে জিএমও গ্রেন দেওয়া হচ্ছে। এই ধরনের ফার্মের তৈরি মাংস, ডিম, দুধ বাদ দিব, তাহলে আপনার স্বাস্থ্য সেফ। হুইট বাদ দিব, আপনি সেফ। অনেক বলে আপনার তাহলে খাবারটা কি? আমরা তো কোনো খাবার খেতে মানা করি না, যেটা নষ্ট করে ফেলছে মানুষ সেটা আমরা খাবো না। আমরা চিকেন খেতে মানা, আমরা গরু খেতে মানা করছি না। গরুটা তারা এতগুলো স্টেরয়েড দিয়ে, গরুতে এতগুলো খাওয়াতে হয়, তাহলে আপনার শরীরে চলে আসছে দুধের মাধ্যমে। তাহলে আমি যেগুলো খাই আমার লাংস হবে, বামস হবে, আমার টিউমার হবে। কি পরিমাণ টিউমার পেশেন্ট পাই বাংলাদেশে, আমি তো পেশেন্ট দেখি না, ডক্টরের আমরা রিপোর্ট দেয় আনবিলিভেবল। মানে টিউমার এত কেন হচ্ছে? ওই যে স্টেরয়েড এগুলো টিস্যুকে বড় করে দিচ্ছে, টিউমার তৈরি হচ্ছে। টিউমার টিস্যু তো একটা টিস্যু, একটা কোষ, স্টেরয়েড গ্রোথ হরমোন কারণে হচ্ছে। তাহলে আপনি এটা খেলে আপনি সেফ। ডিনার এসে নবী সাল্লাল্লাহু আর্লি খেতেন, আমরাও আর্লি খাই, একটা ঘরে শুয়ে পড়ি। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে আমরা মর্নিং স্ন্যাক্স, মিড ডে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, দ্যাটস ওয়াজ নট দ্য কালচার দ্যাট উই গ্রু আপ। অ্যান্ড নবী সাল্লাল্লাহু আলাইহি খেতেন না, সায়েন্স এটা সাপোর্ট করে না। উই নিড টু গিভ সার্টেন টাইম ফাস্টিং, ক্লিনজিং টাইম। ধরেন আপনাদের এত বড় 12,000 স্টাফের একটা অফিস, আমি জানি এটা 12,000, আমি জানি আলহামদুলিল্লাহ, আল্লাহ গিভ বারাকা অন ইউর বিজনেস। ইমাজিন আপনি এখানে একদম 24/7 কাজ করছেন, অফিসটা কি ক্লিন থাকবে? অফিসটা নো, ইউ গো টু হোম, জেনিটররা ক্লিন করছে, কালকে আবার মানে স্যানিটাইজ করছে, ক্লিন কাজ করছে। ইউ হ্যাভ টু ডু লাইক দ্যাট। কিন্তু আমরা করছি কি? খাওয়া 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 খাওয়া, নো, ব্রেক, খাওয়া খাওয়া, ব্রেক। দ্যাট শুড বি দ্য হিউম্যান বিং সাপোজ টু বি, দেন দ্যাট উইল রিয়েলি ওয়ার্ক লাইক ইন ম্যাজিক। বিকজ পরে খাবে, এটা অ্যাবজর্ব করে মেটাবলাইজ করবে, আবার ক্লিন করবে, দেন আবার রেডি হবে। তাহলে ফাস্টিং করার সময় আমাদের এতবার খাওয়া দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু কোলা খেয়েছেন, উনিও এটা ওটা খেয়েছেন, আর একটা মিল খেতেন। বেশিরভাগ হাদিস আমরা তাই পাই। নবী সাল্লাম পেটের 1/3 খেতেন। তো নবী সাল্লাম অনেক সময় খাবার খেতেন। নবী সাল্লাম খাবারটা চিবিয়ে খেতেন। উনি বলছে যে আমার উম্মতটা যদি 40 বার চিবিয়ে খায় তারা সুস্থ থাকবে। আচ্ছা, সায়েন্স তাই প্রমাণ করছে। আমরা খাবারটা চিবিয়ে খাই, আমাদের ডাইজেস্টিভ জুস তৈরি হবে, হজম হবে। কারণ কার্বোহাইড্রেটের জন্য লাগে অ্যামাইলেজ। অ্যামাইলেজ তৈরি হয় শুধু এখানে, অ্যামাইলেজ এখানে তৈরি হয় না। তাহলে ইমাজিন আপনি রুটি বা ভাত বা খাচ্ছেন, আম্মু গিলে ফেলছে, তাহলে এখানে গিয়ে হজম হবে না, বলে কি এই গ্যাস, এইটা সেটা। সো হাদিস সমাধান, সায়েন্স আজকে ব্যাকটা, উই ডোন্ট নিড টু ব্যাকটা বাই সায়েন্স। হাদিস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেন্ডিং হিজ দ্য উসওয়াতুল হাসানাহ, হি ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর হিউম্যান বিং। আল্লাহ বলছেন যে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছে তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো, নবীকে ফলো করো। তো আমরা নবীকে যদি নবী ফলো করতে পারি, উনি হাদিসগুলো অ্যাপ্লাই করতে পারি, উনি কীভাবে খেতেন, কী খেতেন, দ্যাটস দ্য সলিউশন। আল্লাহ বলছে যে যারা মুখতালিফা, যেটা গ্রো হয় তোমরা এগুলো খাও। হ্যাঁ, তারপর হচ্ছে যে মানে ফলমূল, শাকসবজি তোমাদের মেইন খাবার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে একসময় ছিল কোথাও গেলে কি আমার সিঙ্গারা, চমচা কিছু না, আপনার কি দিয়েছেন আজকে? আমি দেখেছি ফ্রুটস, হানি, আর কি ছিল নাটস। সো ইউসি, আপনি যে বলছেন যে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে তো। চেঞ্জ না হলে আজকে আমরা এই স্ন্যাক্স পেতাম না। আমরা শিখে, আমি যদি খুব ভিআইপি কিছু হতাম, নিশ্চয়ই আমাদের একটু মোগলাই, একটু বেক চিকেন আনতেন, যদি এখন থেকে 10 years আগে তো হতো। রাইট, সো ভালো ইট ওয়ার্কস। আমরা যে দূর থেকে হলো কথা বলি, থিংস আর ওয়ার্কিং আসলে। তো আমরা এক সময় তো ব্যক্তি পর্যায়ে সচেতন হই, কে কতগুলো না হলো আমরা ভালো মুসলিম হতে পারবো। আমরা মনে রাখবেন, আপনি ভালো স্বাস্থ্য ঠিক না থাকে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। আপনি ঘুমাইতে পারবেন, সকালে তাহাজ্জুদ কিভাবে পড়বেন? এক্স্যাক্টলি। আপনি ফজর করতে পারবেন না, তাহাজ্জুদ তো পড়ার কথা। কারণ আপনি তাহলে ঘুমাইতে পারেন না, ঘুমে আসতেছে না। তো ঘুমাবে কখন? আপনার যদি শরীরে যদি ইনফ্লামেশন থাকে ঘুমাতে পারবেন না। কারণ বডি যদি খাবার হজম না হয়, ইটস গোনা মেক এ লট অফ লিকি গার্ড তৈরি করে পুরো শরীরে প্রোটিন, স্ট্রেসড আউট হয়ে যাবে পুরো বডি।
এবং এখানে রোগ তৈরি হবে, স্ট্রেস থেকে মেটাবলিক রোগ তৈরি হবে। আজকে পৃথিবীতে মানে 50% মানুষ আপনার গ্যাস্ট্রিক পিল নিচ্ছে, হ্যাঁ এটা কথা ছিল না। পৃথিবীর অর্ধেক অ্যাডাল্ট আছে ডায়াবেটিস আক্রান্ত, বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি, অর্ধেকের বেশি অ্যাডাল্ট ডায়াবেটিস আক্রান্ত। কিছু আমরা চাইনি আপনি এখন থেকে 2019 সালে কোভিডের আগ মুহূর্তে অটিজম ছিল পৃথিবীতে 161 জনে একজন, এখন 130 জন, এখন 30 জনে একজন। খেলে ইমাজিন মানে এত 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 চেঞ্জ। কারণ আপনি দেখেন না, এখন থেকে 10 বছর আগেও আমি যদি কোনো দেশে আসি, ধানমন্ডিতে এতগুলো চিকেন ফ্রাই দোকান ছিল না, এখন পুরো বিল্ডিংয়ে সবগুলো ফ্লোরে চিকেন ফ্রাই খাওয়া হচ্ছে। ওই যে মানুষ বলবে যেটা তো অনেক মজা লাগে খেতে। এখন মজা থেকে আমার অভ্যাস, আমরা থেকে টেস্টটাকে বার চেঞ্জ হয়ে যায়। মনে রাখবেন আমার একটা ক্লাসে একটা স্টুডেন্ট ছিল, তো সে বললাম যে তোমার, আমি তো বুঝতে পারছি সামথিং গোয়িং অন, বললাম যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, ক্যান আই হেল্প ইউ? তো বলছে নো আই এম নট ফিলিং গুড। ওয়াই ইউ নট ফিলিং গুড? আই ইট অল ম্যাকডোনাল্ড, আই ডোন্ট লাইক এনিথিং এলস লাইক বাই। তাহলে তো একটু স্ট্রাইক বলছে, আই ডোন্ট লাইক এনিথিং বাট ম্যাকডোনাল্ড। তো বললাম তো রান্না করলাম, নো আই ডোন্ট লাইক কুকিং, আই লাইক ম্যাকডোনাল্ড চিকেন, আই ক্যান think about beyond my crunchy chicken leg. Okay, well, তো ইমাজিন, সে তো মানুষ, আমি কেন আমার অ্যাভোকাডো সালাদ, আমি কেন আমার গুড কুক ফিশ আমাকে সুদিং করে মজা লাগে, হ্যাবিট, টেস্ট বারটা চেঞ্জ হয়ে যায়, তার শেক ক্রাইসপি লেগ খেতে পারে না। হ্যাঁ, তো দ্যাটস দ্য সিচুয়েশন, ইট অল অ্যাবাউট প্র্যাকটিস। আমরা কি ছোটবেলার মানুষ কি খাই হেভি ছিল না এখন থেকে 30 বছর আগে, এখন কেন তারা এই খাবার খেয়ে হেভি উঠাও? ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। হ্যাঁ, তো আমরা যদি আমরা ডায়েট ঠিক করি, আমরা আবার ফিরে আসতে পারবো। নাহলে আমার মতো আমি একটা স্টোরি বলি, যখন আমেরিকায় প্রথম যাই, খাবার কী খাবার খাবো, আমি 4টা বা 5টা খাবার খেতাম, কি চিকেন, ডিম, দুধ, ডাল এবং সাদা ভাত। তো বাংলাদেশে একটা ডিমের ডজন দাম কত? কয়েকশো টাকা। ওরা পুরো ডিমের ডজন হচ্ছে 50 সেন্টস, পুরো ডজন, পুরো 1 গ্যালন দুধ 1 টাকা, 1 গ্যালন। তো এত সুস্বাদু খাবার আমি খেয়ে ছুঁয়ে কেন, আমি স্পিনাচ পালং শাক কেজি $3, আমি কেন এটা খাবো, কয় গুণ বেশি দাম। আমরা কেউ বুঝি না যে কোনটা নিউট্রিশিয়াস, উই ডোন্ট হ্যাভ এ নলেজ। কিন্তু আমরা শিখে এসেছি যেটা সুস্বাদু এটাই আমার খাবার। আপনি খাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন ফ্রাই, আমি খাবো, বিকজ দ্যাটস হাউ উই ডু। বাট ইফ ইউ এডুকেট আওয়ারসেলফ, উই নো হোয়াট টু ইট, উই ক্যান ফিক্স আওয়ার বডি, উই ক্যান গেট ব্যাক টু আওয়ার হেলথ, উই ক্যান বি ডিজিজ ফ্রি। ইফ আই গেট ডিজিজ ফ্রি, আই ক্যান সার্ভ মাই ফ্যামিলি। একটা মানুষ সুস্থ 3 জেনারেশন সাফার করতে হয়, আসলে জেনেটিক্যাল ডিসপোজিশনটা জেনারেশন চলে যায়। এখন একটা রোগ যখন এই পর্যায়ে চলে, তখন আমার স্টেম সেল লাগে। স্টেম সেল আপনার একটা নিউ ইনভেনশন, এটার মাধ্যমে একটা এই যে অটিজমগুলো, কিডনি, বাংলাদেশের 3 কোটি কিডনি রোগী, জানেন? 3 কোটি প্রতি দেখলাম, বড় হেডলাইন ছিল, আমি দেখে আসি গত বছর দেখলাম এটা, বাংলাদেশের 3 কোটি কিডনি রোগী। লাস্ট স্টেজ না, সার্টেন স্টেজ। এখন এদেরকে স্টেম সেল ছাড়া হবে না, স্টেম সেল যে দাম আপনি কজনকে দেবেন, এটা সম্ভব না। ইউ হ্যাভ টু গো ব্যাক টু হেলথ। হ্যাঁ, স্টেম সেল অনেকে অ্যাফোর্ড করতেছে কিডনির জন্য বা অটিজমের জন্য, কিন্তু ইটস এ ডেভেলপিং কান্ট্রি, সো উই হ্যাভ টু ওয়ার্ক অন আওয়ার ডায়েট, উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার লাইফস্টাইল। সাপ্লিমেন্টগুলো আমরা আমেরিকান খুব দামি এগুলো, কিন্তু ইফ ইউ ডোন্ট ফিক্স আওয়ার সেলফ, উই হ্যাভ টু নো ওয়্যার। না, অনেক কিছু